কথাই বলে স্বামী ছাড়া নারী হলো মূল্যহীন। একটা নারীর জীবনে তার স্বামীর গুরুত্ব অপরিসীম, কিন্তু সেই স্বামীর ঘরে সংসারের স্বাদ বোঝার আগেই যদি স্বামীকে হারাতে হয়, তবে কেমন হতে পারে একজন আদর্শ স্ত্রীর জীবনটা। তারই যেন একটা বাস্তব প্রতিচ্ছবি হয়ে উঠেছেন পাইলট তৌকির ইসলামের স্ত্রী নিঝুম। তৌকির ইসলামের মৃত্যুর পরে তিনি বাবার বাড়িতে চলে গেছেন, কিন্তু বাবার বাড়িতে বসেও স্বামী হারানো বিষণ্ণতায় দিন কাটে নিঝুমের। শুধু তাই নয়, 6 মাসের সংসার জীবনে স্বামীর উপস্থিতি খুব সামান্য হলেও তারই বিরহে ভুগছেন নিঝুম। সাংসারিক জীবনের সময়টা অল্প হলেও স্বামীর মাঝে গভীর ভালোবাসায় ডুবেছিলেন নিঝুম, যা এখন প্রতিটি মুহূর্তে স্মৃতি হয়ে কাঁদায় নিঝুমকে। একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে স্থায়ী ঠিকানা পেলেও বাবার বাড়ির প্রতি আকাঙ্ক্ষা যেন তার থেকেই যায়। কিন্তু স্বামী তৌকির ইসলামের ভালোবাসা আর শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব তাকে ভুলিয়ে দিয়েছিল যেন বাবার বাড়ির কথা। শ্বশুর বাড়ির প্রতি নিঝুম এতটাই যত্নশীল ছিল যে বাবার বাড়িতেও খুব একটা বেড়াতে যাওয়া হয়নি তার শুধু অপেক্ষা ছিল কখন তার স্বামী একটু ছুটিতে ফিরবেন। সুযোগ হলে ভিডিও কলে প্রিয় মানুষটাকে দেখে নিতেন তৌকির ইসলামও। আর সেই ভালোবাসায় নিঝুম এতটাই ডুবেছিলেন যেন তৌকির তার ব্লাড সেলে ঢুকে পড়েছিল। পাইলট তৌকির ইসলামের মৃত্যুর পরে প্রায় 2 সপ্তাহ পর্যন্তই বেঁচে থেকেও যেন মরার মতোই পড়েছিলেন নিঝুম। কেননা ফ্লাই করার আগ মুহূর্তেও স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল তৌকির ইসলামের। সে প্রতিশ্রুতি দিয়েছিল প্রশিক্ষণের এই শেষ ফ্লাইটটা শেষ করেই লম্বা ছুটিতে ফিরবেন, আর সেই অপেক্ষাতেই প্রহর গুনছিলেন নিঝুম। কিন্তু একটা দমকা হাওয়াই যেন কেড়ে নিল তার সকল আশার স্বপ্নগুলি, যার স্মৃতিগুলি কুরে কুরে খাচ্ছে নিঝুমকে। স্বামী হারানোর 1 মাস কেটে গেলেও এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি নিঝুম। স্বামীর স্মৃতিগুলি যেন এখন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন।